হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে সিএফ মোটি 250 NK যে বাইকটা রয়েছে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এই বাইকটা কিন্তু অলরেডি বাংলাদেশে রয়েছে এবং এই বাইকটা আপনি যে কোনো সময় কিনতে পারবেন, অর্থাৎ 250 NK যেটা রয়েছে। কিন্তু গতকালকে কিন্তু আরেকটা এই সিরিজেরই আরেকটা বাইক কিন্তু লঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে 300 সিসি। আর এই বাইকটা হচ্ছে এটা ফুল সেম, একদম সেম, কিন্তু এইটাতে জাস্ট একটা চেঞ্জ রয়েছে। এখানে 250 NK যেটা ছিল সেটাতে কিন্তু আপনার TFT মিটার ছিল না, কিন্তু 300 NK যেটা রয়েছে সেটা কিন্তু TFT মিটার রয়েছে। সো ডিজিটাল TFT মিটার কিন্তু এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এটাতে আর কি পাচ্ছেন সেটা যদি আমি আপনাদেরকে একটু তুলনামূলকভাবে দেখাই যে 300তে কী পাচ্ছেন। 162 কিলোমিটার সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাচ্ছেন এটাতে, 162 কিলোমিটার, যেটা আগেরটাতে ছিল 250 NK যেটা ছিল সেটাতে ছিল 150 সর্বোচ্চ টপ স্পিড। আর এটাতে মনোশক ছিল, এটাতেও মনোশক রয়েছে। এছাড়া মোটামুটি সেম রয়েছে। তাছাড়া এইটাতে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন হচ্ছে সিটিতে, মানে সিএফ মোটে ক্লেম করছে আর কি, যে এটাতে আপনি সিটিতে 30 কিলোমিটার পাবেন এবং আপনি হাইওয়েতে যদি যান তাহলে 35 কিলোমিটার পেতে পারেন মাইলেজের কথা বলছিলাম। এখন যদি আপনাদেরকে বলি যে এটার সিট হাইট কত, দেখুন এটার সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার। এটার সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার এবং এইটার সিট হাইট মানে 300 এবং 250 NK যেটা, দুইটারই সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার। এবং এটার ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু একটু বেশি রয়েছে, 12.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, আর ওইটা কিন্তু 12 লিটার, যেটা 250 NK, এটা 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। এবং এইটাতে কিন্তু আপনি 151 মানে ফুল কার্ব ওয়েট হচ্ছে এটার 151 কেজি। আর আগেটা যেটা ছিল ওইটাও কিন্তু 250 কেজিটা, সেটাও কিন্তু 151 কেজি। সো এই হচ্ছে মূল বিষয়। আরও কিছু বিষয় রয়েছে, সেটাও আপনাদেরকে একটু বলে দিই। এটাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 249 সিসি, অর্থাৎ 250 সিসি, সরি, এটাতে পেয়ে যাচ্ছেন 292 সিসি, অর্থাৎ 300 সিসি সেগমেন্টের এই বাইকটা হচ্ছে 300 সিসি সেগমেন্ট, অর্থাৎ পাওয়ার অনেক বেশি। এবং 250 NK যেটা ছিল সেটা ছিল হচ্ছে 250 সিসি সেগমেন্টের। সো এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। আবার আরও যদি আসি যে এটার আপনি ইঞ্জিন পাওয়ার কত পাবেন, 27.5 bhp কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আনবিলিভেবল একটা পাওয়ার কিন্তু এটাতে আপনি পাবেন। এবং এটার টর্ক হচ্ছে 25.3, যেটার 250 NK যেটা সেটার bhp হচ্ছে 27.5 এবং টর্ক হচ্ছে 22 নিউটন মিটার। সো এই হচ্ছে মূল পার্থক্য। আর ওভারঅল কিন্তু সব কিছুই সেমই রয়েছে। সো দেখতেই পাচ্ছেন বিশাল মোটা একটা চাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে 140 সেকশনের, এবং এখানে মনোশক্ত রয়েছে, ফুল ডিজিটাল মিটার তো পেয়ে যাচ্ছেন। এবং এখানে কিন্তু চাবির অপশনটা রয়েছে, তবে চার্জিং পোর্ট এখানে আছে আমার মনে হয়, কোথায় আছে সেটা আমি জানি না। আরেকটা বিষয় হচ্ছে যে ফুল LED সেট আপ পেয়ে যাচ্ছেন। সো এই দুইটার মধ্যে পার্থক্য এই ছিল, সিএফ মোটো 250 NK এবং সিএফ মোটো 300 NK। সো আপনার চয়েস, যেটা খুশি সেটা নিতে পারেন, তবে এটার হচ্ছে ওভারঅল যে পাওয়ার সেটাই হচ্ছে একটু বেশি। সো এই ছিল আজকে ভিডিও, মানে গতকালকে হচ্ছে এই বাইকগুলো লঞ্চ হয়েছে। সো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। গতকালকে লঞ্চ হয়েছে আরেকটা 125 সিসি সেগমেন্টের ওটা লঞ্চ হয়েছে। আচ্ছা, এই দুইটার প্রাইসটা যদি আপনাদেরকে একটু বলে দিই, এই দুইটার প্রাইস হচ্ছে একটা হচ্ছে 300 NK যেটা, এটার প্রাইস হচ্ছে 4,28,500 এবং 250 NK যেটা সেটা হচ্ছে 3,48,500। এটা হচ্ছে 3,48,500, এটা হচ্ছে 250 NK। এবং 300 NK যেটা সেটা আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে 4,28,500। আরেকটা জিনিস যেটা আমি মোটামুটি অনেকগুলো দেখিয়েছি, সো এটা হচ্ছে আপনার USD সাসপেনশন, এটাতেও ছিল। এখানে আপনার রয়েছে হচ্ছে ABS এবং এটা ডুয়েল চ্যানেল ABS, এখানেও কিন্তু ABS রয়েছে। সো এখানে কিন্তু প্রত্যেকটা যে ব্রেক ক্যালিপার রয়েছে এগুলো কিন্তু 4 স্ট্রোকের ডুয়েল পিস্টনের ক্যালিপার, অর্থাৎ এগুলোর শক্তি অন্যরকম। সো এই ছিল সংক্ষেপে সিএফ মোটো এই বাইকটার সামান্য পরিচিতি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন। আজকে ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।